মধ্যপ্রাচ্যের আকাশে আগুন, বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে ইরানের রাজধানী তেহরান। ইতিহাসের এক অধ্যায়ের হঠাৎ অবসান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই, এমনটাই দাবি করেছেন ভারতে নিযুক্ত ইরানের প্রতিনিধি আব্দুল মজিদ হাকিম এলাহি। তার বক্তব্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার কয়েক ঘণ্টা পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন খামেনি। খামেনি 4 দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। হামলার সময় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন। হামলায় তার সঙ্গে থাকা প্রায় 10 জন শীর্ষ সামরিক ও প্রশাসনিক কর্মকর্তা নিহত হন বলে জানা গেছে। এলাহির দাবি, খামেনি হামলার মুহূর্তে নিহত হননি, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আরও জানান, ওই হামলায় খামেনির জামাতা ও কন্যা ঘটনাস্থলেই প্রাণ হারান। এই ঘটনার পরেই পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। ইরান পাল্টা আঘাত হানে। ইসরায়েল এবং পার্শ্ববর্তী বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, কাতার, ইরাক, ওমান এবং জর্ডানে মার্কিন সামরিক উপস্থিতিকে ঘিরে সতর্কতা জারি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। ইসরায়েলের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর মিলেছে। তেল আবিব সহ মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। কিছু বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলেও জানা গেছে। লেবানন থেকেও ইসরায়েলের দিকে একাধিক প্রজেক্টাইল ছোড়া হয়েছে বলে খবর পাওয়া যায়। আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের রাজনীতির কেন্দ্রবিন্দু। 1989 সালে সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি দেশটির পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা কৌশল এবং আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে ইরান একদিকে যেমন পশ্চিমা বিশ্বের সঙ্গে দীর্ঘ টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে, তেমনি আঞ্চলিক শক্তি হিসেবেও নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। তার প্রতিনিধি জানিয়েছেন, খামেনি সবসময় নিপীড়িতদের পাশে দাঁড়ানোর কথা বলতেন এবং মুসলিম ও অমুসলিমদের মধ্যে ঐক্যের আহ্বান জানাতেন। তবে তার মৃত্যুর খবর ঘিরে এখনও আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই দ্রুত বদলে যাওয়া পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তেল বাজার, কূটনৈতিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, সব ক্ষেত্রেই এর প্রতিক্রিয়া পড়ার আশঙ্কা রয়েছে। এই মুহূর্তে চোখ তেহরানের দিকে। ইরানের নেতৃত্বে কি পরিবর্তন আসবে? পাল্টা হামলা কত দূর গড়াবে এবং বিশ্ব শক্তিগুলোর কি অবস্থান? এই সব প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যে নতুন এক অস্থির অধ্যায় শুরু হয়ে গেছে।